রবিবারের বিকেল। আমরা কিছু তেলে ভাজা আর পাসিং শো কিনে মঠে লেনে প্রবেশ করলাম। আমরা ঢুকতেই দেখলাম একজন প্রবীণ ভদ্রলোক তারানাথের ঘর থেকে বেরিয়ে আসছেন। পরনে একটা ঘিয়ে রঙের পাঞ্জাবি আর ধুতি। ভদ্রলোককে আমি বা কিশোরী কেউই ঠিক চিনতে পারলাম না। চারই আমাদের সাথেই দাঁড়িয়েছিল। কিশোরী তাকে জিজ্ঞেস করল, এই চারি, তোমার বাবার নতুন খদ্দের নাকি? হ্যাঁ, খদ্দেরই, তবে নতুন নয়, অনেক পুরনো। ওনার মেয়ের বিবাহের নিমন্ত্রণ করতে এসেছিলেন। বাকিটা বাবার থেকেই শোনো। ভদ্রলোক একবার চারির দিকে তাকিয়ে মৃদু হেসে আর আমাদের দিকে একটা তির্যক দৃষ্টি দিয়ে চলে গেলেন। আমি আর কিশোরী চারির হাতে তেলে ভাজার প্যাকেট ধরিয়ে ঠাকুরমশাইয়ের ঘরে ঢুকলাম। আমাদের ঢুকতে দেখেই তিনি বললেন, এসো এসো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠাকুরমশাই, যে ভদ্রলোক এসেছিলেন উনি কে? চারি বলল আপনার বহু পুরনো খদ্দের নাকি? হ্যাঁ, উনি পলাশপুর গ্রামের একজন ব্যবসায়ী, শঙ্কর প্রসাদ বাবু। আসলে ওনার মেয়ের জন্মের সময় একটা বিশেষ ঘটনার জন্য আমার সাহায্যের প্রয়োজন হয়েছিল। আগামী মাসে তার মেয়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে, তাই ভদ্রলোক আমাকে আর চারিকে আমন্ত্রণ জানিয়ে গেলেন। জন্মের সময় কি ঘটনা ঘটেছিল? বলছি, দাঁড়াও, তার আগে চারিমা চার তেলে ভাজা আনুক। ইতিমধ্যে চারি চা আর তেলে ভাজা নিয়ে ঘরে প্রবেশ করে বাবার পাশে বসল। চায়ে প্রথম চুমুক দিতেই ঠাকুরমশাই বলা শুরু করলেন, তোমাদের তো আজ অবধি তন্ত্রের অনেক ঘটনার কথাই বলেছি, তবে এই ঘটনাটা একটু অন্যরকম। প্রধানত এই তন্ত্রের প্রয়োগ হয় গর্ভবতী মহিলাদের উপর। মূলত তাদের সন্তানকে এই পদ্ধতির মাধ্যমে এক প্রকার শোষণ করা হয়। শুরু হয়েছিল বছর 15 কি 16 আগে। ততদিনে মধুসুন্দরী দেবীর সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে। তন্ত্রের জগতে বিশেষ নামডাকও হয়েছে। এমন সময় আমি ছিলাম পলাশপুর গ্রামে। রাতে আধারে নেমে আসতে না আসতেই মাথায় চিন্তা ঘুরতে শুরু করলো কোথায় আশ্রয় নেব। তখন আমার আর লোকের বাড়িতে আশ্রয় নিতে মন চাইতো না। শুধু শুধু ব্রাহ্মণ বলে তাদের অত্যাধিক আতিথেয়তা আমাকে বরাবরই একটু অস্বস্তিতে ফেলতো। তাই আধার নামতে নামতেই গ্রামের শেষ দিকে চলে এসেছিলাম। এমন সময় দেখলাম একটা ছোট্ট কালী মন্দির, যার আশেপাশে সবুজে ঘেরা আর পিছনে একটা ছোট্ট পুকুরের মতো জলাশয়। মন্দিরের চাতালে বসে আছেন একজন পূজারী। তার পরনে গাঢ় লাল রক্তাম্বর, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, গোঁফ, মাথার চুল কাঁধ অবধি নেমে এসেছে। আমি ওনার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলছি, আজ রাতটার জন্য এই মন্দিরে একটু আশ্রয় পাওয়া যাবে? কি নাম আপনার? কোত্থেকে আসছেন? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন ভ্রাম্যমান তান্ত্রিক। আমার বাড়ি রুদ্রপুর গ্রামে। আসলে ঘুরতে ঘুরতে রাত হয়ে এলো, তাই এই মন্দিরে একটু আশ্রয় চাইছি। মায়ের কাছে এসেছেন আশ্রয় চাইতে? মার না দিয়ে কি যেতে পারেন? কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন এই ছোট চাতালের অবস্থা। এখানে থাকতে ঘুমোতে আপনার অসুবিধা হবে না তো? আর খাওয়াও কিন্তু যৎ সামান্য হবে, শুধুমাত্র ফলাহার প্রসাদী। এর বেশি কিছু দিতে আমি কিন্তু অপারগ। আমার ওতেই হবে। যান তাহলে, ভিতরে মায়ের দর্শন করে নিন। আমি পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে আপনাকে প্রসাদ দিচ্ছি। আমার ওনার কথাবার্তার কোনো মানে বোঝার অবকাশ রইল না। তিনি সেই পাংশু মুখেই চলে গেলেন পিছনের পুকুরে হাত মুখ ধুয়ে আসতে। আমার কেন জানি না মনে হলো উনি কোনো বিড়ম্বনায় ভুগছেন।
সাধারণত মানুষের জীবনে সুখ সময় না দুঃসময় চলে সেটা আমরা তার মুখের ধরন দেখলেই বুঝতে পারি। আমি ওনার হাব ভাব কথা বলার ধরন দেখেই বুঝলাম ভদ্রলোক কোনো বিষয় নিয়ে বেশ চিন্তিত আছেন। আমি মন্দিরে প্রবেশ করে বিগ্রহে নজর দিলাম। শ্মশান কালীর মন্দির। মা চণ্ডরূপা, নগ্না মহাতেজা, গলায় নরমুণ্ডের মালা পরিহিতা, রক্তিম জিহ্বা রক্ত নেশায় লালায়িত। বিকট দর্শনা হয়ে উগ্র রূপে স্থাপিত হয়েছেন এই মন্দিরে। ইতিমধ্যে তিনি ফিরে এলেন। আমি মাকে প্রণাম জানিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কৃষ্ণনাথ আচার্য, এই পলাশপুর গ্রামের শেষ পুরোহিত। শেষ পুরোহিত বলতে? আর মা কালীর এই রূপ তো শ্মশান কালী রূপ। গ্রামেগঞ্জের ভিতরে এই রূপের পুজোর প্রচলন আছে? এই বিগ্রহ প্রতিষ্ঠার পিছনে এক ইতিহাস আছে। আপনি সেই ইতিহাস শুনবেন? আমি কাউকে বলার মতো সঙ্গী পাই না। এক সময় করা পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে হয়তো। আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলবেন? আপনাকেও বিশেষ চিন্তিত লাগছে। হ্যাঁ, আপনি শুনবেন? দেখুন যদি কিছু করতে পারেন। ঘটনা প্রায় আরো 200 মতো বছর আগে। তখন এই গ্রামে স্থানে ছিল ফাঁকা শুনশান জঙ্গল আর মাঠ। লোকে বলতো এই জঙ্গলের নাম গলা কাটা জঙ্গল। নসু ডাকাত তার সাঙ্গপাঙ্গ এই জঙ্গলে থাকতো। একরকম ঠগি ছিল ওরা। ঠগি কি আশা করি সেই বিষয়ে জানেন, তাই সেই বিষয়ে আর যাচ্ছি না। ওরা এই শ্মশানকালীর বিগ্রহের পুজো করত। সেবারে এক সময় নাকি এরা এক উচ্চ স্তরের তান্ত্রিককে আক্রমণ করে। তান্ত্রিক তো মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে যায় যে তাদের বংশে একসময় এক রক্ত পিশাচের আগমন হবে। সেই পিশাচ সম্পূর্ণ বংশের একমাত্র প্রদীপকে ধ্বংস করে এই বংশ নির্বংশ করবে। আকস্মিকভাবে এই ঘটনার ঠিক 1 বছরের মধ্যেই এরা নাকি মায়ের আদেশ পান যেন এই অসৎ পথ ছেড়ে দিয়ে সৎ পথে নিজেদের জীবন অতিবাহিত করে। এখন সেটা আদৌ দেবীর বাণী নাকি তারাই অভিশাপের ভয়ে ধীরে ধীরে নিজেদের পরিবর্তন করেছিল, সেটা তারাই জানে। এরপর নসু ডাকাতের দলের লোকেরা এই গ্রামকেই পলাশপুর নামে ভূষিত করে স্থায়ী বসতি করতে শুরু করলো। কিন্তু এই মন্দিরে তারা নিত্য পুজো করত। ধীরে ধীরে গ্রামে বসতি স্থাপন করা শুরু করে সকলে। লোকজন বৃদ্ধি পেতে থাকে। কালক্রমে মন্দিরে পুজো করার জন্য একজন স্থায়ী পুরোহিতের প্রয়োজন হলো। বর্তমানে এই পুরোহিত সম্প্রদায়ের শেষ পুরোহিত হলাম আমি, কৃষ্ণনাথ আচার্য। বিয়ে থা করিনি, সংসারে কোনো কালেই আমার মন ছিল না। কিন্তু বর্তমানে এই মন্দিরের যিনি মালিক তিনি হলেন শঙ্কর প্রসাদ চৌধুরী। তিনি একাধারে সংসারী এবং ব্যবসায়ী মানুষ। কিন্তু বর্তমানে ওনার স্ত্রীর একটি বিশেষ সমস্যা দেখা দিয়েছে। কিরকম সমস্যা? ওনার স্ত্রী আশাপূর্ণা দেবী বর্তমানে সন্তান সম্ভবা। বিগত 1 সপ্তাহ ধরে এক অদ্ভুত আচরণ করছেন। তিনি সারাদিন কোনো খাবার দাবার খাচ্ছেন না, কিন্তু রাত হলেই চুপি চুপি রান্নাঘরে গিয়ে সারাদিনের বাসি উচ্ছিষ্ট খাবার খাচ্ছেন আর মাঝরাত থেকে উঠে কিরকম অদ্ভুতভাবে নৃত্য করছেন। শঙ্কর প্রসাদ বাবু আমাকে এই বিষয়ে জানানোর পর আমি আশাপূর্ণা দেবীকে দেখে আসি। আর ওনাকে দেখেই আমি বুঝতে পারি এর পিছনে রহস্য কি। আমাদের পূর্বপুরুষের অভিশাপের কথা বাবু জানেন না, কিন্তু আমাদের দেওয়া এই অভিশাপের কথা বংশানুক্রমিকভাবে শুনে এসেছে সকলে, এবং সৌভাগ্যবশত সঠিক ঘটনাই শুনে এসেছেন। তাই আমি ওনাকে দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম যে এই কাজ রক্ত পিশাচের কাজ। কিন্তু এখন যদি আমি ওনাকে জানাই যে আমাদের পূর্বপুরুষের জন্যই আজ মায়ের এই অবস্থা, তিনি হয়তো আমাকে আর জ্যান্তই রাখবেন না, কারণ তিনি আশা করে আছেন আমি ওনাকে এই বিপদ থেকে রক্ষা করব। এদিকে এই জিনিসের আগমন কি করে হলো, কিভাবে তার প্রতিকার সম্ভব, আমি কিছুই জানি না। বেশ বেশ, আমাকে কাল সকালে একবার নিয়ে যাবেন ওনাদের বাড়িতে।
আমি এর প্রতিকার যদি করে দিই তাহলে তো দুদিক রক্ষাই হয়ে যাবে। তিনি এতক্ষণ ধরে যেন আমার থেকে এই কথাটা শোনার জন্যই মুখিয়েছিলেন। আমার কথা শুনে তিনি প্রায় কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে ধরে বলে ফেললেন, আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ ঠাকুর, অশেষ ধন্যবাদ। পরের দিন সকালে আমি আর কৃষ্ণনাথ আচার্য গেলাম শঙ্কর প্রসাদ বাবুর বাড়িতে। দোতলা মাটির বাড়ি, সামনে পরিষ্কার করে নিঙ্গানো উঠোন। কৃষ্ণনাথ বাবু আমার পরিচয় দিলেন যে আমি ওনার গাঁয়ের লোক। শঙ্কর প্রসাদ বাবুর বয়স আন্দাজ 50-এর কাছাকাছি হবে তখন। অত্যন্ত শৌখিন লোক এবং আমাদের দেখেই সাদরে আপ্যায়ন করলেন। আমি প্রথমেই আশাপূর্ণা দেবীর সাথে একবার দেখা করতে চাইলাম। তিনি আমাদের দোতলার সিঁড়ির দিকে নিয়ে যেতে যেতে বললেন, আমি ছাড়া বাইরের কাউকে দেখলে কিরকম পাগলের মতো তেড়ে আসে ঠাকুর, আপনি সামলাতে পারবেন তো? একবার চোখের দেখা দেখি কি অবস্থা, তারপর দেখছি কি করণীয়। আচ্ছা, আপনার স্ত্রীর কত মাস চলছে? এই নবম মাস হবে কালকে। আমি আর এর কোনো উত্তর দিলাম না। দোতলার ঘরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এলো, অনেকটা ওই চামড়া পোড়া পচা উটকো গন্ধর মতো। সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উচ্ছিষ্ট খাবার, মাছের কাঁটা, ডিমের খোসা, আরো অনেক কিছু। আর এক কোণে বসে বসে আমাদের দিকে তির্যক ভাবে তাকিয়ে দাঁত বের করে হাসছেন ওনার স্ত্রী আশাপূর্ণা দেবী। কয়েক মুহূর্তর জন্য আমি স্তম্ভিত হয়ে গেলাম। এহেন চেহারা কোনো পার্থিব প্রাণীর হতে পারে বলে আমার মনে হয় না। মাথার চুলে আটকে আছে খাবারের উচ্ছিষ্ট অংশ, দাঁতের ফাঁকে আটকে আছে খাবারের টুকরো, গালে কপালে অসংখ্য কাটা দাগ, আর পায়ে একটা বেমানান নুপুর। চোখ দুটো অস্বাভাবিক ঘোলাটে। অদ্ভুতভাবে তিনি আমাদের দিকে একবার আপাত মস্তক দেখে আবার ওনার স্বামীর দিকে ফিরে উবু হয়ে বসে খনা কণ্ঠে বলে উঠলেন, কি রে, ওঝা ডেকে আনলি নাকি রে? ওঝা কিছু করতে পারবে বলে মনে হয় তোর? আপনার কি চাই মা? তুই কে রে? আমি কি চাই তোকে কেন বলবো? আমার যা চাই সেটা আজ রাতে আমি পেয়ে যাব। তোর তাতে কি? আপনি কি পেয়ে যাবেন? এই প্রশ্নে তিনি নিজের স্ফীত উদরের ওপর হাত বোলাতে বোলাতে বললেন, এই বাচ্চাটা চাই। আমি স্তিমিত হাসি হেসে সেখান থেকে উঠে শঙ্কর প্রসাদ বাবুকে জিজ্ঞাসা করলাম, আপনার স্ত্রীর প্রসাধনের অংশটা দেখাতে পারেন? মানে যেখানে উনি গহনা, সিঁদুর এসব রাখেন? আগে হ্যাঁ, এসব তো আমাদের নিচের ঘরে, মানে ওই শোয়ার ঘরেই থাকে। যবে থেকে ওর মধ্যে এই পরিবর্তন এসেছে সেদিন থেকে ও এই ঘরে ঢুকে বসে আছে ঠাকুর। এখন একা একা শুয়ে থাকলে কখনো রান্নাঘরে বাসনপত্র ফেলার আওয়াজ বা মাঝরাতে ওপরের ঘরে নাচ করার শব্দ পাই। ওই ওর পায়ের নুপুরের ছমছম শব্দ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখি নিচের ঘরে চলুন। আমরা দরজা বন্ধ করে নিচের ঘরে এসে ঢুকলাম। একটা খাট আর একটা ছোট্ট বাক্সে আশাপূর্ণা দেবীর প্রসাধন রাখা আছে। আমরা এক এক করে সেগুলো দেখলাম। আমার একটাই উদ্দেশ্য ছিল ওনার সিঁদুর লক্ষ্য করা। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই হয়েছে। সিঁদুরের রং গাঢ় কালো। পিশাচতন্ত্র প্রয়োগ করা হয়েছে এই সিঁদুরের উপর। আমি এবারে
কৃষ্ণনাথ ঠাকুরকে একটু বাইরে অপেক্ষা করতে বললাম। তিনি কোনো প্রশ্ন না করে বাইরে গেলে আমি জিজ্ঞাসা করলাম, আপনার স্ত্রীর আগে এই বাড়িতে আর কে থাকতেন না? ভদ্রলোক হয়তো আমার থেকে এই প্রশ্ন আশা করেননি, তাই প্রথমে একটু ঘাবড়ে গিয়ে চুপ করেছিলেন। আমি আবার বললাম, আপনার মৌনতা অবলম্বনে কিন্তু আশাপূর্ণা দেবীর ক্ষতি হবে, সুতরাং এখন মৌনতা আপনার পক্ষে সঠিক সিদ্ধান্ত নয়। ভদ্রলোক খাটের উপরে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলেন, আশাপূর্ণা আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। এর আগে আমার স্ত্রী ছিল সরলা মোহিনী, ব্রাহ্মণ বংশের মেয়ে ছিল। জন্মের সময় তার মা মারা যান এবং বিবাহের পরের বছরই তার বাবাও মারা যান। তার বাবা নাকি অত্যন্ত উচ্চমানের সাধক ছিলেন। তাঁর দেখা দেখি মেয়েও অনেক সাধনায় সিদ্ধ হয়েছিলেন, কিন্তু তিনি মেয়েকে সম্পূর্ণ তন্ত্রের জগতে নিয়ে যাননি, তাই সংসারী হয় সে। সরলা মোহিনীর সাথে বিয়ের পর আমি জানতে পারি সে সন্তান ধারণের জন্য অক্ষম। এই নিয়ে আমাদের মধ্যে বিস্তর ঝামেলাও হয় ঠাকুর। আমি মনে মনে ভেবেছিলাম এই বিষয়টা আমার কাছ থেকে লুকিয়ে আমার সাথে এক প্রকারের বিশ্বাসঘাতকতা করা হয়েছে। একদিন বৃষ্টির রাতে আমি রাগের বশে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। সে আমাকে সত্যি অত্যন্ত ভালোবাসত ঠাকুর, কিন্তু সেদিন আমার আবার একটু বেশি নেশা ভান করা হয়ে গিয়েছিল। কাজেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ছিলাম আমি। তবে একথা ঠিক, আমি এই কাজের জন্য একটু অনুতপ্ত ছিলাম না ঠাকুর। তাই সেদিন রাগের মাথায় ওকে বের না করে দিলেও আমি ওকে ত্যাগ দিতামই। কিন্তু সে যাওয়ার সময় আমার কাছে একবারের জন্যও থাকতে দেওয়ার অনুমতি চাইনি। তবে হ্যাঁ, যাওয়ার সময়, ওর বেরিয়ে যাওয়ার সময় কয়েক মুহূর্ত আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়েছিল ঠাকুর। সেই দৃষ্টিতে কিছু যেন একটা ছিল, একটা অদ্ভুত শীতলতা। মনে হয় হালকা হালকা হাসছিল। আর আচ্ছা আচ্ছা, ওই কি সব করেছে? মানে কি করে, কেনই বা করবে? আর ও তো আশাকে চেনেও না। তাহলে আমি কিছু বুঝতে পারছি না ঠাকুর, কিচ্ছু বুঝতে পারছি না। এই সিঁদুর আগে উনি ব্যবহার করতেন, তাই তো? উনি জানতেন এই সিঁদুরে ভাগ বসাতে আপনার দ্বিতীয় ভার্যা আসবেন না। আপনি শুধুমাত্র একটা সন্তান লাভের জন্য ওনার ভালোবাসাকে ত্যাগ করেছিলেন। তার মূল্য তো আপনাকে দিতেই হবে। তাছাড়া আরও একটা হিসেব আছে যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার জানার কথা নয়। শুধু জেনে রাখুন, এই দিনটা আপনার বংশের প্রাপ্য ছিল। আপনি তার ভুক্তভোগী হলেন, সেটা আপনার কপাল। আপনি কি বলছেন? আমি তো কিছুই। তাকে মাঝপথে থামিয়ে দিয়েই বললাম, শ্মশানে যেতে হবে। আমি আজকে রাতে ফিরে আসব। ততক্ষণ নিজের স্ত্রীর খেয়াল রাখবেন। বাইরে বেরিয়ে দেখলাম কৃষ্ণনাথ ঠাকুর অপেক্ষা করছেন। তাকে সবটা বুঝিয়ে দিয়ে আমি যাত্রা শুরু করলাম মহা শ্মশানের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে যখন শ্মশানের সামনে উপস্থিত হলাম, দেখলাম সেখানে একটা পুরনো ভাঙা মন্দির রয়েছে। ভিতরে রয়েছে শুধু একটা হাঁড়ি কাঠ, আর কোনো বিগ্রহ নেই। সেই স্থানটাই আমার প্রার্থনার জন্য উপযুক্ত বলে মনে হলো। আমি বেশ কয়েকটা শুকনো পাতা আর কিছু গাছের ডাল সংগ্রহ করে আগুন জ্বালিয়ে দিলাম। তাতে যোগ করলাম কিছুটা চাল আর অল্প আতর। এসব জিনিস আমার সাথে আমার ঝোলাতে সব সময় থাকে, সে তো তোমরা জানোই। আর এইভাবে আমি কাকে আহ্বান করি সেটাও তোমরা জানো। হ্যাঁ, আমি ডাকছিলাম
দেবী ভৈরবীকে। আগুনে বেশ কিছুটা ধুনো যোগ করায় ধোঁয়াটা আরো তীব্র আকার ধারণ করল। হঠাৎ করেই পিছন থেকে একটা কণ্ঠ শুনতে পেলাম। আর একটু ভালো করে ধোয়া দে। আমি ফিরে দেখলাম মন্দিরের ভিতর হাঁড়ি কাঠের সামনে হাত রেখে বসে আছেন দেবী ভৈরবী, সম্পূর্ণ কালো কাপড় পরিহিতা, গলায় আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা। আমি আর একটু ধুনো দিয়ে ধোঁয়ার পরিমাণ বাড়ালাম। আমি ওনার দিকে ফিরতেই তিনি হেসে বললেন, আমি জানি কেন এসেছিস তুই। ভূত, প্রেত, পিশাচ, বেতাল এদের মোকাবিলা করার শক্তি তো মাতু তোকে দিয়ে দিয়েছিল। তাহলে আবার আমার কাছে কেন এলি? তিনি আমাকে যেটা শিখিয়েছেন আর যে শক্তি দিয়েছেন সেটা কার্যকরী হয় যতক্ষণ না তারা তাদের শিকারকে আক্রমণ না করে। এক্ষেত্রে আমাকে যাকে উদ্ধার করতে হবে তিনি ওই রক্তপিশাচের অধীনে চলে গেছেন। নিজের নিঃসন্তান স্বামীর করা অন্যায়ের জন্য ভুক্তভোগী হতে হবে আরেক নারীকে। এই জিনিস আমি চাই না, তাই তাই আপনার কাছে ছুটে এলাম। অভিশাপ ফিরিয়ে নেওয়া অসম্ভব। বংশ নির্বংশ হবেই। আমি বড়জোর মেয়েটাকে প্রাণে বাঁচাতে পারি, তবে সে আর কখনো সন্তান ধারণে সক্ষম হবে না। এই কথাটা শুনে আমি বুঝতে পারলাম না কি করে এই চূড়ান্ত সত্যটা শঙ্কর প্রসাদ বাবুকে আমি বলবো। এই সব ভাবছি, তিনি কোথা থেকে আমাকে একটা লাল রঙের সুতো বের করে দিলেন। আমি সেটা হাতে নিয়ে দেখলাম অত্যন্ত সাধারণ মানের সুতো। আমি ওইভাবে দেখছি বলে তিনি বললেন, সবকিছু খালি চোখে দেখা সম্ভব নয়। কিছু কিছু জিনিসের গুণাবলী তার প্রয়োগেই পাওয়া যায়। আমার ভোগ। আমি আগুন নিভিয়ে চালের মণ্ডটা ওনার দিকে বাড়িয়ে দিয়ে সুতোটা নিজের থলেতে ঢোকালাম। তারপর ফিরে দেখলাম তিনি আর মন্দিরের ভিতরে নেই। তার পরিবর্তে সেখানে শুধু কিছু ধোঁয়ার মণ্ডলী উঠেছে। সেদিন রাতে যখন আশাপূর্ণা দেবী অঘরে ঘুমোচ্ছিলেন, তখন আমি চুপি চুপি ওনার ঘরে ঢুকে এই সুতোটা ওনার পায়ে পরিয়ে দেই। এতক্ষণে কৃষ্ণনাথ ঠাকুর শঙ্কর প্রসাদ বাবুকেও সবটাই বলা হয়ে গিয়েছিল। তিনি সিদ্ধান্ত নেন গতবারের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন। তারপর শুরু হলো অপেক্ষা। রাত যত বাড়তে থাকলো আমি দেখলাম হঠাৎ করেই ওনার ঘর থেকে একটা গোঙানির স্বর ভেসে এলো। ধীরে ধীরে সেই স্বরের প্রাবল্য বাড়তে থাকলো। আমরা জানালা দিয়ে দেখলাম ওনার শরীরটাকে কেউ যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। নাক মুখ থেকে লালচে রক্ত উপচে উঠছে। চোখের মনি মাথার উপর উঠে গেছে। সারা শরীর থেকে শিরা উপশিরা প্রায় ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তার সাথে আসছে তীব্র কান কাঁপানো পৈশাচিক চিৎকার। শঙ্কর প্রসাদ বাবু আমায় প্রায় কাঁদতে কাঁদতে বললেন, ওই পিশাচটা ওর শরীরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে ঠাকুর। কিছু একটা করুন, এভাবে তো ও মরে যাবে ঠাকুর, ও মরে যাবে। আপনি যা দেখছেন সেটা সত্যি নয়। আমাদের মিলিত প্রয়াসকে নষ্ট করার একটা চেষ্টা করা হচ্ছে। নিজের উপর ভরসা রাখুন। আমি জানি না আমার এ কথায় কতখানি কাজ হলো।
কিন্তু বেশ কয়েক মুহূর্ত তিনি বেশ নীরবে নিজের স্ত্রীর উপর হয়ে চলা এই অকথ্য অত্যাচারের নিদর্শন দেখলেন। এমন সময় আমার নজর পড়ল ওনার পায়ে বাঁধা সেই লাল সুতোর দিকে। সেটা এখন উজ্জ্বল হয়ে জ্বলছে। আমি অনুভব করতে না পারলেও বুঝতে পারছিলাম যে ওই সুতো এখন যথেষ্ট উত্তপ্ত হয়ে আছে। তারই যন্ত্রণায় হয়তো ছটফট করছে ভিতরের পিশাচ। এরপরেই এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই দেখলাম আশাপূর্ণা দেবীর শরীরটা ঠিকঠাক হয়ে এসেছে, কিন্তু সে চার পায়ে দাঁড়ানোর মতো করে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে হিংস্রভাবে। কৃষ্ণনাথ ঠাকুর ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, বলছি কোনোভাবে কি ওনার বাইরে বেরোনোর সম্ভাবনা আছে? দরজা তো বন্ধ। আমারও মনে হলো বিষয়টা এখন আর উপেক্ষা করা যাবে না। আমি দ্রুত বললাম, আশাপূর্ণা দেবীর শরীরে এখন অলৌকিক শক্তি বিদ্যমান। শঙ্করবাবু, চট জলদি কিছুটা ধুনো, হলুদ আর চন্দন নিয়ে আসুন। আর আপনি উঠোনের মাঝ বরাবর একটা আগুন জ্বালাবার ব্যবস্থা করুন। আমার বলার সাথে সাথেই দ্রুত এই কাজ হয়ে গেল। আমি আমার ঝোলা থেকে মন্ত্রপুত ছাই বার করে আগুনের চারপাশে একটু জায়গা ছেড়ে গণ্ডি দিতে থাকলাম। এই ছাই পিশাচ সিদ্ধ মাতঙ্গিমা মাতু পাগলি আমাকে দিয়েছিলেন। ভূত, প্রেত, বেতাল, পিশাচ আটকাতে সক্ষম। আমি ওনাদের দুজনকে বললাম, আজ যাই হয়ে যাক, এই গণ্ডির বাইরে কেউ বেরোবেন না। ওনারা আমার কথা মতোই গণ্ডির ভিতরে ঢুকে রইলেন। আমি এক হাতে চন্দন আর হলুদের মিশ্রণ আর এক হাতে ধুনো নিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর যেটা শঙ্কা করেছিলাম সেটাই হলো। আশাপূর্ণা দেবী ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলেন। তাকে দেখে এখন আর মানুষ বলে মনে হচ্ছে না। তার মুখটা পিশাচের মতো হয়ে গেছে। চোখ দুটো সবুজাভ আর লম্বা লালচে জিভটা যেন বুক অবধি নেমে এসেছে। তারপর উদ্ধত শরীরে দুহাত তুলে গণ্ডির চারপাশে শুরু করলো পৈশাচিক নৃত্য। প্রত্যেকবার যখনই সে গণ্ডির ভিতরে আসার চেষ্টা করছিল, আমি অল্প অল্প ধুনো আগুনে ফেলতে লাগছিলাম, আর আগুনের শিখা উদ্ধত হয়ে উঠছিল আরো। আমার পিছনে দুজনেই দৃশ্য দেখে মূর্ছা যায় যায় অবস্থা। ভেবে দেখো দৃশ্যটা, আমরা তিনজন অগ্নির সামনে দাঁড়িয়ে। আমি মনে মনে মন্ত্রপাঠের সাথে সাথে আগুনে ধুনো নিক্ষেপ করছি, আর গণ্ডির বাইরে একজন অন্তঃসত্ত্বা স্ত্রীলোক পিশাচ রূপে ভয়ঙ্কর নৃত্য করছেন। তারপর হঠাৎ করেই ভোজবাজির মতো আশাপূর্ণা দেবীর চেহারাটা আবার আগের মতন সঠিক অবস্থায় ফিরে আসা শুরু করলো। তারপর সেখানে বমি করা শুরু করলেন তিনি, তবে সাধারণ বমি নয়, রক্ত বমি। লালচে গাঢ় চাপ চাপ রক্তের ধারা বইছে। তারপর সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। আমার মনশ্চক্ষে আমি দেখলাম একটা কালো ধোঁয়ার কুণ্ডলী যেন ওনার শরীর থেকে বেরিয়ে হাওয়ায় রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে গণ্ডি থেকে বাইরে এসে ওনার কপালে, গালে আর বাহুতে হলুদ আর চন্দনের সেই মিশ্রণ অল্প করে লেপে দিয়ে শঙ্কর প্রসাদ বাবুকে বললাম, আপনার স্ত্রীর ধাইমাকে একবার ডেকে আনুন। দ্রুত পায়ে কৃষ্ণনাথ ঠাকুর ওনার পূর্বে এক বৃদ্ধাকে ডেকে আনলেন। তারপর তিনি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবং আশাপূর্ণা দেবীর খেয়াল রাখলেন। পিশাচার নিয়ে যেতে পারেনি আশাপূর্ণা দেবীকে, কিন্তু আমার মনে হয়েছিল ওনার সন্তানকে বাঁচানো হয়তো সম্ভব হবে না।
সেদিন আর ওনাদের বাড়িতে থাকতে চাইনি। স্বাভাবিকভাবেই যা ঝড় ঝাপটা গেল, সেটা সামলানোর সময়টুকু ওনাদেরকে একটু দিতে হবে। তবে মাস দুয়েক পর একটা অতি আশ্চর্য খবর পেয়েছিলাম, যেটা শোনার পর মনে হয়েছিল সত্যিই ভগবান আছেন এবং তিনি ক্ষমাও করে দেন। এরকম একটা উত্তেজক মুহূর্তে এসে ঠাকুরমশাই গল্প বলা শেষ করলেন। কিশোরী উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, থামলেন কেন? আরে এরকম মুহূর্তে কি কেউ বিরতি নেয় নাকি? ঠাকুরমশাই কোনো কথা না বলে একটা পাসিং শো ধরিয়ে আবার ধোয়ার রিং ছেড়ে বললেন, এই ঘটনার সপ্তাহ দেড়েক পরে আমার কাছে খবর আসে আশাপূর্ণা দেবী সন্তানের জন্ম দিয়েছেন। তবে একটি নয়, দুটি, একজন পুত্র এবং আরেকজন কন্যা। ওনার বংশ নির্বংশ তো হলোই, কারণ পুত্র ছিল মৃত, কিন্তু পরিবর্তে পেয়েছিলেন একটি ফুটফুটে কন্যা সন্তান। কৃষ্ণনাথ ঠাকুরের আশীর্বাদে এবং তার ইচ্ছানুযায়ী সেই মেয়ের নামকরণ করা হয় কমলা। এই কমলারই বর্তমান বয়স 18। তার বিবাহ অনুষ্ঠান উপলক্ষেই আমাকে আর চারিকে আমন্ত্রণ জানিয়ে গেলেন তার বাবা শঙ্কর প্রসাদ বাবু। ঘটনা শেষ করলে আমাদের মনে হলো ঠাকুর নিজের অভিশাপ ঠিক বজায় রাখে, কিন্তু পরিবর্তে কিছু না কিছু ঠিক দিয়ে যান। আজ অনেক সময় হয়ে গেছে। কাজ থেকে বিদায় চাইতেই ঠাকুরমশাই বললেন, হে একটু দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেওয়ার আছে। এতদিন হলো তোমরা আমার কাছে আসো, অথচ তোমাদের তো কিছুই দিতে পারিনে। এই বলে তিনি উঠে গিয়ে ওনার মা কালীর ছবির সামনে রাখা দুটো মিষ্টি এবং জবা ফুল তুলে এনে আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, আজ তোমাদের নামে একটু মায়ের কাছে পুজো দিয়েছিলাম। এই ফুল দুটো মাথায় ঠেকিয়ে প্রসাদটা নাও। আমার তো আর এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য নেই, তাই এই নিয়েই খুশি থাকো। আমাদের দুজনের চোখে এই প্রথম জল এলো। আমরা তাকে নিয়ে এই মটলেনের বাইরে কতই না হাসি ঠাট্টা করি, কিন্তু সে আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য আন্তরিকভাবে মায়ের কাছে নিবেদন দিয়েছেন। আমরা ভক্তি ভরে অন্তর থেকে এই প্রথমবারের জন্য ওনার পা স্পর্শ করলাম। তিনি আমাদের মাথায় হাত রাখলেন। একটা অদ্ভুত প্রশান্তি পেলাম। এরপর আর আমরা সেদিন বেশিক্ষণ দাঁড়াইনি। প্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে এসেছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে কিশোরী বলেছিল, আবার 1 সপ্তাহের অপেক্ষা। পরবর্তী রবিবার আরও একটা রোমহর্ষক ঘটনা শুনতে পাবো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।